নমস্কার বন্ধুরা, রেকি নলেজ অজয় কুমার দত্তের তরফ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আশা করছি ভালো আছেন, আরো দারুণ থাকুন, ভালো থাকুন, অন্যদেরকেও ভালো রাখুন। আগামীকাল 17ই সেপ্টেম্বর 2024 পিতৃপক্ষের সূচনা। ভুল করেও 8টি কাজ এই পিতৃপক্ষে করবেন না, তাহলে অনেক বাধা, অনেক ব্লকেজের থেকে বেরিয়ে আসতে পারবেন এবং নতুন করে কোনো সমস্যা সৃষ্টি হবে না। কিন্তু যদি এই ভুলগুলো করেন, যেগুলো আজকে বলবো, তাহলে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি। এটা বিভিন্ন শাস্ত্রগ্রন্থ থেকে আমরা পেয়ে থাকি, যার জিনিসটা আমি এখানে বলবো। মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার, না এর পিছনে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আমি দিতে পারবো না। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সত্যি এগুলো মেনে চললে আপনি কিন্তু অবশ্যই অনেক বেশি বেনিফিট পেতে পারেন। আপনার বিশ্বাসের উপর নির্ভর করে আপনি এটা করবেন কিনা। আপনাকে জোর করে কোনো কিছু করতে বলা হচ্ছে না, শুধু পরামর্শ দেওয়া হচ্ছে মাত্র। হ্যাঁ, আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, আপনাদের বন্ধু। আমি যে টেকনিক বা যে উপায়গুলো বলি, সেগুলো সবসময় রেকি সংক্রান্তই যে হবে এমন নয়, তার বাইরেও কিছু স্পিরিচুয়াল জিনিস থাকে, যার মধ্যে আজকের এই ভিডিওটি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এই কারণেই যাতে আপনাদের কোনো প্রশ্নের উত্তর এর মধ্যেই পেয়ে যান, জিজ্ঞেস না করতে হয়। অবশ্যই ভিডিওটি দেখার পর আপনারা নিজেদের মতামত ব্যক্ত করতে পারেন, কোনো কোশ্চেন থাকলে এই লিঙ্কেই জানাবেন। তো আসুন শুরু করা যাক, কোন ভুলগুলো করবেন না। তো বলেছিলাম যে আগামীকাল 17ই সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হচ্ছে পিতৃপক্ষ, এবং আগামী মাসের 2 তারিখ অর্থাৎ অক্টোবরের 2 তারিখে অমাবস্যার দিন সমাপ্ত হচ্ছে পিতৃপক্ষ। এই সময়ে যদি আপনি পিতৃতর্পণ করেন, তো অবশ্যই তাদের, অর্থাৎ আমাদের পিতৃপক্ষ মানে পিতৃপুরুষদের কিন্তু অবশ্যই আশীর্বাদ লাভ করতে পারেন। আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন যেগুলো চলছিল, সেই বাধা বিঘ্নগুলোকে একদম কমিয়ে দেয় বা নির্মূল করে দেয় এই সময়টায় পিতৃতর্পণ করলে। তাদের আত্মার শান্তির জন্য অবশ্যই আমরা নিজের সুবিধা মতো, নিজেদের সাধ্য মতো আমরা প্রচেষ্টা করতেই পারি। এই পিতৃপক্ষে কি কি করবেন না, সেটি অবশ্যই জেনে নিন। এই পিতৃপক্ষ তিথির মধ্যে ভুল করেও কোনো রকম নতুন ঘর বা বাড়ি বানানোর কোনো রকম চেষ্টা করবেন না। তাতে কিন্তু পিতৃগণ মানে পিতৃপুরুষগণ কুপিত হন, রাগান্বিত হন, এবং সেটা কিন্তু আপনার কাজে অনেক বড় বাধাই শুধু দেবে না, বাস্তুতেও ভীষণভাবে সমস্যা আসবে। এই পিতৃপক্ষে বিবাহ, ঘর তৈরি, গৃহপ্রবেশ বা কোনো মঙ্গলজনক কাজকর্ম ভুল করেও করবেন না, এতেও কিন্তু তারা কুপিত হন। এমনকি কোনো ধরুন নতুন গাড়ি বা অন্য কিছু কেনা, নতুন কিছু কেনা, যেগুলো আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে চাইছেন, সেরকম কিছু জমি জমা পর্যন্ত এই সময়টাতে কেনার জন্য প্রচেষ্টাও করবেন না। পিতৃপক্ষে তামসিক খাবার বা আহার করবেন না। মাছ, মাংস, নেশা জাতীয় দ্রব্য, মদ, এগুলো একদম বর্জন করুন। অবশ্যই তার থেকে কিন্তু বেনিফিট আপনি অবশ্যই পাবেন, শারীরিক এবং মানসিক দিক থেকেই শুধু নয়। রিলেশন গতভাবে যারা ভুগছেন, ব্যবসা বাণিজ্যে উন্নতি চাইছেন, কোনো বাধা কাটাতে চাইছেন জীবনের যে কোনো ক্ষেত্রে, সেই বাধাগুলো কিন্তু কেটে যায় এই পিতৃপক্ষে যদি এই জিনিসগুলো বর্জন করেন। শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে কিছু খাবার আছে, যে খাবারগুলো যদি না গ্রহণ করেন, তাহলেও কিন্তু যে পিতৃপুরুষগণ তারা কিন্তু আপনার প্রতি সদয় থাকেন। তাদের যে নেগেটিভ এনার্জি বাস্তুতে পড়ে না বলে বিশ্বাস করা হয়। এই সময় কালো নুন অর্থাৎ বিট লবণ, ছোলা, কুমড়ো, সর্ষের শাক, শশা একদম ভুলেও খাবেন না এই পিতৃপক্ষের মধ্যে। কেননা এতে কিন্তু ভীষণভাবে একটা ব্যাড এফেক্ট পড়ে বলে বিশ্বাস করা হয়। এই সময় পিতৃপক্ষের লগ্নে তাদের দ্বারা অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাদের
রাগের কারণে বা তাদের অসন্তোষের কারণে। সুতরাং যারা বিশ্বাস করেন তারা অন্তত এই কাজগুলো করবেন না। আমি আগেও বলেছি এর পিছনে কোনো লজিক খুঁজবেন না, সায়েন্টিফিক ব্যাখ্যা আমি দিতে পারবো না। যেটা শাস্ত্রীয় মতে বিভিন্ন জায়গায় পাওয়া যায় আমি তার থেকেই আপনাদের এখানে এটা শেয়ার করছি। সূর্যের আলো থাকাকালীন দিনের বেলায় বা সকালে সূর্য ওঠার পর অবশ্যই পিতৃতর্পণ করবেন। ভুল করেও রাত্রে বা সন্ধ্যার পর করবেন না পিতৃতর্পণ বা শ্রাদ্ধের কাজ, কেননা এতে কিন্তু অশুভ প্রভাব আসবেই আসবে বাস্তুতে এবং আপনার পরিবারের সকল সদস্যের উপর। পিতৃপক্ষে ভুল করেও কোনো নতুন পোশাক আশাক, বস্ত্র, কোনো ফার্নিচার ভুল করেও কিনবেন না। পিতৃপক্ষের পর আপনি কিনতে পারেন এই জিনিসগুলো, তাতে আপনি খুব শুভ ফল অবশ্যই পেতে পারেন মাতৃপক্ষে, কিন্তু পিতৃপক্ষে নয়। আমি বারবার বলছি যে এইগুলো আপনি যদি বিশ্বাস করেন তাহলেই করবেন এবং করে দেখবেন তার থেকে বেনিফিট পাচ্ছেন কিনা। আর যারা সেটা করবেন না, যদি মনে করেন পরীক্ষামূলকভাবে আমি এগুলো সবকটাই করব যেগুলো আমি বলছি তার বিপরীত কাজ, তারপর আপনি তার রেজাল্টও আপনি নিশ্চয়ই নিজে পাবেন এবং সেটা অবশ্যই শেয়ার করতে পারেন। কোনো বাধ্যকতা নেই যে আমি যেটা বলবো সেটা আপনাকে মেনে চলতে হবে। আমি শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছু শাস্ত্রীয় অভিমত, যা কিনা ব্যবহার করে আমি নিজেও শুধু নয় অন্যদেরকেও দেখেছি খুব ভালো রেজাল্ট পেয়েছে, তারা শেয়ার করেছে এরা আগেও। তাই আপনাদের সঙ্গে এই মতামত শেয়ার করছি। খাবারের মধ্যে পেঁয়াজ রসুনও এই পিতৃপক্ষে সম্পূর্ণভাবে ত্যাগ করুন। দেখুন না আপনার সমৃদ্ধি সচ্ছলতা কত সুন্দরভাবে আসতে থাকে। কত বাধা আপনার জীবনে চলছে, কেন চলছে আপনি জানেন না। আপনি বলে থাকেন যে আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, আমি তো কখনো কারোর কোনোভাবে খারাপ চাইনি কিছু, তারপরেও কেন আমার সঙ্গে খারাপ কাজগুলো ঘটছে, কেন মানুষ আমাকে অসম্মান করছে, কেন আমার পাওনা টাকা আটকে যাচ্ছে, কেন আমার শরীর খারাপ হচ্ছে, আমার পরিবারের অন্যদের শরীর খারাপ হচ্ছে, আমাদের হওয়া কাজগুলো হতে হতে হচ্ছে না কেন, কেন এত বাধা আপনি বুঝতে পারছেন না, কেননা আপনি সেটা ডিজার্ভ করেন না, তারপরেও হচ্ছে। আসলে এমন কিছু ঘটনা থাকে কার্যকারণ হিসেবে বলতে পারেন, যার জন্য হয়তো আমরা না জেনেই ভুল করে অনেক কাজ করে ফেলি, যার মধ্যে আজকে যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো অনেক অংশেই আমাদের জীবনে প্রভাবিত করে। তো অবশ্যই যদি মেনে চলেন আশা করছি আগামী পুরো বছরটাই অনেক বেশি বাধামুক্তভাবে আপনার জীবন অতিবাহিত হতে পারে। তাই আমি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করতে চলেছি বা করছি, যা আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন। পিতৃপক্ষে প্লিজ কেউ ভুল করেও কারোর ক্ষতি তো করবার চেষ্টা করবেন না, ক্ষতির চিন্তাও করবেন না, কাউকে কখনো মিথ্যে কথাটা বলবেন না। হ্যাঁ জানি কম বেশি মিথ্যে কথা আমরা প্রত্যেকেই কখনো ইচ্ছাকৃতভাবে বলি, কখনো বাধ্য হয়ে বলি, কিন্তু এই তিথিতে এই পিতৃপক্ষে এই পক্ষে ভুল করেও অর্থাৎ আগামী কাল 17ই সেপ্টেম্বর 2024 থেকে 2রা অক্টোবর 2024-এর মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নেবেন না, কাউকে ইমপ্রেস করার জন্য নয়। তাতে কিন্তু পিতৃপক্ষের এই তিথির বা এই পক্ষের মধ্যে আপনার জীবনে নেমে আসবে অনেক কালো ছায়া, নেগেটিভ এনার্জি, যা আপনাকে ক্ষতি করে তুলবে, আপনাকে প্রভাবিত করবে ক্ষতিকর দিকে, যেটা আপনি নিজেও চান না নিশ্চয়ই। কাউকে মনে ভুল করেও কষ্ট দেবেন না, জ্ঞানত বা অজ্ঞানতবশত। অবশ্যই নিজেকে সংযত রাখুন। মানুষ আপনাকে যদি কোনো সমালোচনাও করে তবুও তারপরেও তাকে তার প্রত্যুত্তর না দেওয়াই ভালো, কেননা তাতে আমাদের কিন্তু যে পজিটিভ শক্তিটা সেটা আরো স্ট্রং হয়। যে আপনার সম্বন্ধে কটূক্তি করছে, বাজে কথা বলছে, মিথ্যে অপবাদ বা রটনা করছে, তার জীবনে কিন্তু একটা ব্যাড কর্ম সে নিজে তৈরি করছে। তো আপনি সেটা রেগে গিয়ে যখন তাকে কিছু অভিসম্পাত করবেন, তাতে কিন্তু তার সেই অপকর্মের ভাগ কিন্তু আপনার উপরেও এসে বর্তাবে এবং তাতে কিন্তু তার শাস্তির ভাগটাও কমে যাবে, আপনার জীবনকে তার ক্ষতিকর দিকেই প্রভাবিত করবে। এই সময় কোনো রকম জুয়া খেলা একদম নয়, কোনো রকম ভাবে 7টা জুয়ার পাল্লায় বা লটারির পাল্লায় পড়বেন না। এই পক্ষে এই পিতৃপক্ষে ব্রহ্মচর্য যদি পালন করতে পারেন তাতেও
খুব ভালো বেনিফিট পাবেন। এই সময় যারা দম্পতি তারা শারীরিকভাবে একত্রিত হবেন না, তাতে আপনাদের ওপর পিতৃপক্ষের যে সুপ্রভাব, তাদের যে আশীর্বাদ সেটা বর্ষিত হবে। তাই অবশ্যই এটা মেনে চলার চেষ্টা করুন, বলবো না, অবশ্যই করুন এটি, যে যাতে এই সময়টা ব্রহ্মচর্য পালন করা যায়। এই সময় মূলো, রিফাইন তেল বা সাদা তেল এবং লাউ বর্জন করবেন। মসুরির ডাল, জিরে, বিট লবণ এগুলো অবশ্যই বর্জন করতে বলা হয়েছে। এই সময় লোহার কোনো বাসনপত্র রান্নার ক্ষেত্রে বা কোনো ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করবেন না, যেমন লোহার কড়াইও হয়। তামা হোক, পিতল হোক বা স্টিলের হোক, অ্যালুমিনিয়াম হোক, সেই ধাতুর জিনিসগুলো ব্যবহার করতে পারেন, লোহা নয়। এই পিতৃপক্ষের মধ্যে কোনো সাধু সন্ত, ভিখারি বা কোনো প্রাণী তাদেরকে আপনার দরজায় যদি এসে পড়ে, তাদেরকে আঘাত করবেন না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, যতটুকু সম্ভব সম্মানপূর্বক তাদের কোনো আহারাদি বা খাবার দিন, খারাপ ব্যবহার করবেন না। এদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করলে তাহলে কিন্তু আপনার জীবনে বয়ে আসবে পিতৃকুলের পূর্বপুরুষের অভিশাপ। এটা সারা বছরই মান্যতা দেওয়া হয় যে নিজে যখন আপনার থেকে বয়োজ্যেষ্ঠ যে কোনো মানুষকে হোক বা ছোটদের হোক, তাদের সঙ্গে সবসময় সদ্ভাব বজায় রাখুন, তাতে সুসম্পর্কও বজায় থাকে। এবং পিতামাতার আশীর্বাদ অবশ্যই মাথায় রাখুন, গুরুজনদের আশীর্বাদ, তাদের স্নেহাশিস যদি আপনার সঙ্গে থাকে, অবশ্যই আপনার জীবনে অগ্রগতি অবধারিত। পিতৃপক্ষে চুল, দাড়ি, নখ কিচ্ছু কাটবেন না। পরিবারের প্রত্যেক সদস্য যাতে সম্পূর্ণভাবে শুদ্ধভাবে থাকে, পবিত্রভাবে থাকে, সেটাও আপনার দেখা কর্তব্য, বা পরিবারের অন্যদেরও সেটা মেনে চলা উচিত। পিতৃপক্ষে কিছু জিনিস দান করলে তার থেকে খুব ভালো সুফল আপনি পেতে পারেন। এই পিতৃপক্ষে গাই দান করা বা বাছুর দান করা খুব মঙ্গলজনক বলা হয়, কিন্তু সবার পক্ষে তো সম্ভব নয় অত দাম দিয়ে দান করা। সেই ক্ষেত্রে আপনি একটি মানে গাই বা বাছুরের একটি প্রতিমূর্তি, একটি স্ট্যাচু, সেটি যদি কিনে দান করতে পারেন কোনো ব্রাহ্মণকে বা কোনো মন্দিরে গিয়ে, সেটাও আপনার জন্য শুভ। এই পিতৃপক্ষে গাই গরুর ঘি দান করা খুব ফলদায়ক। এই তিথিতে অন্নদান, গম বা চাল দান করা অত্যন্ত ফলদায়ী। এই তিথিতে, শুধু তিথি বলবো না, এই পক্ষে, পিতৃপক্ষে আপনি কোনো সবজি, ফল দান করতে পারেন, এবং যে মনস্কামনা আপনার মধ্যে আছে সেটি মনে মনে রাখুন, অবশ্যই তাও সফল হতে পারে যদি আপনি যথাযথভাবে এই বিধিগুলো মেনে চলতে পারেন। নিজের যদি বিশ্বাস থাকে তবেই করুন। এই পিতৃপক্ষে যদি আপনার পক্ষে অর্থ দান করা সম্ভব হয়, যতটুকু পক্ষে আপনার সম্ভব, সে 1 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, তখন আপনি এটি যদি দান করেন, তো তাতেও কিন্তু আপনার জীবনের সমৃদ্ধি সচ্ছলতা বজায় থাকে। এই পিতৃপক্ষে আপনি সাদা ধুতি দান করতে পারেন, যে কোনো গরিব মানুষ, অসহায় মানুষ বা ব্রাহ্মণ হোক, যাকে আপনি পাবেন, দেওয়ার মতো মনে হবে, দিতে পারেন। তবে পুরনো বস্ত্র নয়, নতুন কিনে দিন। এই তিথিতে, এই পিতৃপক্ষে অবশ্যই সোনা এবং রূপো দান করা শুভকর, কিন্তু সবার পক্ষে তা সম্ভব হয় না। তাই আপনার সামর্থ্য মতো যতটুকু আর্থিকভাবে কাউকে সহায়তা করা যায় সেটা করতে পারেন। সেটা অসহায় কোনো মানুষ হতে পারে, গরিব মানুষ বা ভিখারি হতে পারে, কেউ পড়াশোনার জন্য তার মানে টাকার জন্য পড়াশোনা আটকে যাচ্ছে, পরীক্ষার ফিস দিতে পারছে না, কারোর বাড়িতে অসুস্থ রয়েছে কিন্তু সেই ওষুধ কেনার পয়সা নেই, সেই ক্ষেত্রে তাদেরকেও আপনি হেল্প করতে পারেন ওষুধপত্র কিনে দিয়েও। তাতেও কিন্তু আপনার উপর আপনার পিতৃপুরুষের আশীর্বাদ সৌভাগ্য দান করবে। কালো তিল দান করুন এই পিতৃপক্ষে। আপনার জীবনে অনেক বাধা বিঘ্ন নাশ করতে খুব সহায়ক এটি। পিতৃপক্ষে কালো তিল দান করতে পারেন, কিন্তু সাদা তিল বা লাল তিল নয়।
যাদের কুণ্ডলিনীতে কুণ্ডলিনীতে থাকে যে পিতৃদোষ, তো সেই ক্ষেত্রে আপনি সাদা লবণ দান করতে পারেন, কালো লবণ নয়, সাদা লবণ। তাহলেও সেই দোষ খণ্ডন হয়ে যায় বলে বিশ্বাস আছে শাস্ত্রীয় মতে, জ্যোতিষশাস্ত্রীয় মতে। পিতৃপক্ষে তামার যে গ্লাস বা ঘটি, তাতে আপনি জল পান করতে পারেন। পিতলের বাসনে আপনি খাওয়া দাওয়া করবেন, তাতেও আপনার বহু বাধা বিঘ্ন, কর্মে বাধা, জীবনের যে কোনো ক্ষেত্রে অশান্তি কেটে যাবে। পিতৃপক্ষে আপনার পিতৃপুরুষদের জন্য যে অর্ঘ্য আপনি দিচ্ছেন, সেটি ভুল করেও মুখে দেবেন না। যারা রূপো দান করতে পারছে না, রূপোর পরিবর্তে সাদা চাল দান করতে পারেন। যারা সোনা দান করতে পারবেন না, সাধারণভাবেই এত দামি জিনিস কেউ দান করে না, তো সেই তার পরিবর্তে জব দান করতে পারেন। একই রকম বেনিফিট আপনি এর থেকে পাবেন। সারা বছর দেখবেন সমৃদ্ধিতে ভরপুর হয়ে যাবেন আপনি, ব্যবসায় বাধাবিঘ্ন সম্পূর্ণ কেটে যাবে। আজকে যা শেয়ার করলাম এগুলো শাস্ত্রীয় মতে একটা বিশ্বাস রাখা হয়, সেই মতেই দেওয়া হলো আপনাদেরকে, জীবনে যাতে আরো ভালো থাকেন তার জন্য। এমন নয় যে আপনি যা বলছি সেটা আপনাকে গ্রহণ করতেই হবে। যদি বিশ্বাস থাকে, বারবার বলছি, যদি বিশ্বাস থাকে করে দেখতে পারেন। যাদের মনে হবে কি এটা কোনো লজিক নেই, এটা অন্ধবিশ্বাস, তারা প্লিজ করবেন না। আর যাদের ইচ্ছা করতে পারেন, কেননা বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর আমরা জানি। যেহেতু আমি বহু জায়গায় এগুলো পড়েছি, বিভিন্ন রকম গ্রন্থ ঘেটে, বিভিন্ন রকম সাইট থেকেও দেখেছি যে এগুলো করে অনেকে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। আমি তাই আপনাদের সঙ্গে শুধুমাত্র শেয়ার করলাম এই তথ্যগুলো। এবার এটা আপনার জীবনে প্রয়োগ করা বা না প্রয়োগ করা সম্পূর্ণ আপনার স্বাধীন ইচ্ছা। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, আরো আপনাদের জীবনে শ্রীবৃদ্ধি ঘটুক এই প্রার্থনা নিয়ে আজ এই পর্যন্তই। চলি তবে, ধন্যবাদ।